আবারও আপনাদের মধ্যে হাজির হলাম দর্শক। পরবর্তী বল বলতে গেছি সুন্দর একটা ছাড়ের মান আমরা উপভোগ করলাম। পরবর্তী বল শুরু করলেন, ভালো ডেলিভারি, সুন্দর ডট বল। স্যার আম্পায়ার স্যার, মাইকে হইবে একটা কল করতা, রান প্রতি ওভার বাদে বাদে। দর্শক দ্বিতীয় অর্ধের খেলা আবার স্বাগতম জানাচ্ছি আমরা। দ্বিতীয় অর্ধের খেলা পরের ওভারে কাকে নিয়ে আসা হয়েছে বোলিং মার্কে? মনি। স্ট্রাইক প্রান্তে রয়েছেন রোমন। ভালো বল, প্রথম বল ভালো বল, সুন্দর রোমন। প্রথম বল কিন্তু ডট বল আকারে আদায় করে নিলেন রোমন। দর্শক সবাই লাইভটি আবার শেয়ার করে দিন, সবাইকে জানিয়ে দিন আমরা প্রতি হাফ পরে পরে কিন্তু আমরা লাইভ আবার স্টার্ট করব। প্রথম অর্ধের খেলা শেষে দ্বিতীয় অর্ধের খেলা আবার লাইভে আমরা ফিরেছি। পরবর্তী বল ভালো ডেলিভারি, সুন্দর ডট বল। এই বল থেকে দুইটি ডট আমরা উপভোগ করলাম। পরবর্তী বল সুন্দর বল করে যাচ্ছেন সাহেব। এবং ভালো ডেলিভারি, সুন্দর একটি বল, ভালো ডট বল। বলারা বোলিং মার্ক সেখান থেকে প্রস্তুত করে আবারও দর্শক করবেন বোলার মনি। ভালো ডেলিভারি, সুন্দর ডট বল, ভালো বোলিং করছেন বলার। চতুর্থ বল জিজ্ঞেস করলেন, 0 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। পরবর্তী বল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন বোলার মনি। 4 বল থেকে 4টি ডট। পরবর্তী বল পঞ্চম বল নিয়ে দৌড় শুরু করলেন, শট খেলেছেন, হোয়াট হিউজ ম্যাক্সিমাম, আকাশ থেকে একটা 6 আমরা উপভোগ করলাম। রোমনের ব্যাট থেকে অবশেষে একটি ওভার বাউন্ডারি আমরা উপভোগ করলাম দর্শক। পরবর্তী বল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন মনি। শট করার চেষ্টা কিন্তু না, সুন্দর ডেলিভারি, ভালো ডট বল। তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 2 ওভার শেষে 2016 কোনো উইকেট না হারিয়ে। পরবর্তী ওভারে কাকে আমন্ত্রণ জানানো হবে সেটি দেখার মুহূর্ত। বোলিং মার্কে কাকে নিয়ে আসা হয় সেটি দেখার মুহূর্ত। আবার সেই বুলবুল
ও ভালো ডেলিভারি, সুন্দর একটি বারের জন্য জায়গা পরিবর্তন, লং অঞ্চলে টুকে দিয়ে একটি রান। রোমনকে আমন্ত্রণ জানিয়েলেন হৃদয়। পরবর্তী বল, বোলিং মাঠ থেকে নিজে প্রস্তুত করে দর্শকগণ বুলবুল। পরবর্তী বল, ও ভালো ডেলিভারি, সুন্দর ডট বল, ভালো বোলিং করে যাচ্ছে বুলবুল, অসাধারণ বোলিং বলতে গেলে। ভালো ডেলিভারি, সুন্দর ডট বল, গুড বোলিং। পরবর্তী বল, বোলিং মার্ককে দর্শক করলেন। ও ক্যাচ উঠেছে, এবার ক্যাচ হবে নাকি, কিন্তু না, এটা অবশ্যই ওভার বাউন্ডারি ঘরে হিউজ ম্যাক্সিমাম, সুন্দর একটা সিক্স আমরা উপভোগ করলাম। বুলবুল একটা ক্যাচিং শট। পরবর্তী বল, বোলিং মার্ক থেকে দর্শক করবেন বুলবুল। স্ট্রাইক প্রান্তে রয়েছেন রোমন। ও ভালো ডেলিভারি, কিন্তু না, ওয়াইড এক্সট্রা হাতে একটি রান দলীয় খাতায় যোগ হলো। দলীয় তো আম্পায়ার বিভাগ প্রসারিত করে জানিয়ে ওয়াইড এক্সট্রা হাতে একটি রান দলীয় খাতায় যোগ হলো। পরবর্তী বল, বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন বুলবুল। স্ট্রাইক প্রান্তে রয়েছেন রোমন। পরের বল, সুন্দর একটা সিক্স, হিউজ ম্যাক্সিমাম, লং অঞ্চল দিয়ে সীমানার বাইরে। রানের খাতা খানিকটা সচল হচ্ছে জান্নাত চ্যালেঞ্জার্সের। পরবর্তী বল, বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করলেন। ও এবার দেখে শুনে সুন্দর একটা ছাড়ের মার। 3 ওভার শেষে দলীয় রান 34। কোন উইকেট না হারিয়ে পরবর্তী ওভারে কাকে আমন্ত্রণ জানানো হয় সেটি দেখার মুহূর্ত। নতুন বলার কাকে আমন্ত্রণ জানাবেন দেখতে চোখ রাখুন ডিএসএল এর পর্দায়। জান্নাত চ্যালেঞ্জার্স কি পারবে 186 রান ক্রস করতে? দর্শক কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাদের কমেন্ট পরে শোনাবো। ওভারের চতুর্থতম ওভারের আসাম দেখা যাও বল ডিফেন্স করবে। পরবর্তী বল, নতুন ওভারে কাকে আমন্ত্রণ জানানো হচ্ছে? বলার কাকে আমন্ত্রণ জানানো হলো? সালমান ভাই বলার নেই। ভাই বোলিং মার কাছে সাদ্দাম, বোলিং মার্কে সাদ্দামকে নিয়ে আসা হয়েছে।
খেলা শুরু করো, খেলা শুরু করো। দ্বিতীয় ইনিংস পরবর্তী ওভারে মনি আবার একটি বারের জন্য জায়গা পরিবর্তন। প্রথম বল আম্পায়ার 9 বল দিলেন। নো বল +1 বলার মনে নি ভাই। সাদ্দাম এসেছেন প্রথম বলে, কিন্তু নো বল +1টি রান। রিড বল দেখা যাক রোমান কাজে লাগাতে পারেন কিনা। বল বল করে গেল কিমানে। সুন্দর একটা ছাড়ের মান। সুন্দর একটা শট, সুন্দর একটা ছাড়। পরবর্তী বল বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে নিয়ে দৌড় শুরু করবেন সাদ্দাম। ও সুন্দর একটা 6 স্ট্রেট হেড অঞ্চল দিয়ে সীমানার বাইরে। নন স্ট্রাইকে থাকা হৃদয় ব্যাটে হাত তালি দিয়ে উৎসাহ জানিয়ে দিচ্ছেন রোমনকে। পরবর্তী বল এবং অনেকটা রান সমস্যা। পরের বল দৌড় শুরু করলেন। শট, ক্যাচ উঠেছে, ক্যাচ হবে নাকি, এবং উইকেটের পতন। উইকেট হয়ে গেল। আমরা একসঙ্গে পেতে সেই উইকেটকে পরে দেখিয়ে দিই। ব্যক্তিগত 14 বল থেকে 32 রান করেছেন এবং প্রথম উইকেটের পতনটা ঘটে গেল দর্শক। রোমন 13 বল থেকে 32টি রান সংগ্রহ করে ক্যাচ আউটের ফাঁদে ফিরে রোমনকে ফিরে যেতে হলো সাজগড়ে। নতুন ব্যাটসম্যান শরীফ মাঠে প্রবেশ করছেন। হারুনুর রশিদ হারুন কমেন্ট করেছেন সুন্দর খেলা। শাহরিয়ার রহমান খান কমেন্ট করেছেন সুন্দর খেলা। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। অসাধারণ সুন্দর কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য। শরীফ দেখা যাক লেফটি ব্যাটসম্যান। পরবর্তী বল বোলিং মাঠ থেকে নিতে প্রস্তুত করে দৌড় শুরু করবেন সাদ্দাম। স্ট্রাইক প্রান্তে রয়েছেন শরীফ। একটি উইকেটের পতন ঘটে গিয়েছে এবং ডিফেন্স করবে আমাদের সমস্ত বল করতে যাবেন। মোকাবেলা করবে শহরি পরবর্তী বল দৌড় শুরু করলেন। ব্যাটসম্যান। ও পায়াঘাত, এলবির আবেদন ছিল, ডট বল। পরবর্তী বল বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন সাদ্দাম। স্ট্রাইক প্রান্তে রয়েছেন শরীফ। ওয়াইড এক্সট্রা খাতে একটি রান দলীয় খাতায় যোগ হলো। কমেন্ট করেছেন আব্দুল্লাহ আল মামুন জনি। বয়স পার হচ্ছে না, আমরা একটু ঠিক করার চেষ্টা করছি। আবার ওয়াইড এক্সট্রা খাতে একটি রান, কিন্তু না, ওয়াইড +1।
আব্দুল্লাহ আল মামুন জনি ভাই এবার একটু জানিয়ে দিবেন আমাদেরকে বয়স ঠিক আছে কিনা। পরের বল একটিবারের জন্য জায়গা পরিবর্তন, মিস ফিল্ডিং, তবে বল যায়নি বাউন্ডারি লাইনের বাইরে, একটিবারের জন্য জায়গা পরিবর্তন। আব্দুল্লাহ আল মামুন ভাই আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের। যখন ডিসিশন দিবেন তখন দেখা যাচ্ছে কি করে। পরবর্তী বল, বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দাও, শুরু করবেন। আমরা বলছি পরের বল ক্যাচ উঠেছে কিন্তু না, পারফেজ ম্যাক্সিমাম মিড অফ উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, সুন্দর একটা সিক্স। আব্দুল্লাহ আল মামুন যিনি কমেন্ট করেছেন, জি ভাই সুন্দর হচ্ছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি, 4 ওভার শেষে দলীয় রান 56, 1 উইকেটের বিনিময়ে। পরবর্তী ওভারে কাকে আমন্ত্রণ জানাবেন দলীয় ক্যাপ্টেন, সেটি দেখার মুহূর্ত। দেখা যাক পরবর্তী ওভার কাকে আমন্ত্রণ জানানো হয়। অবশ্যই এখানে খানিকটা বাতাস কিন্তু এসে ফ্লাগ বলে উড়াচ্ছে, প্লাস আমাদের বয়েসেও খানিকটা সমস্যা হচ্ছে, হোক সমস্যা নাই। পরবর্তী ওভারে কাকে নিয়ে আসা হয়েছে, শট, প্রথম বলে ওভার বাউন্ডারি। নাহিদ ভাই বলার নেই, মনি প্রথম বলে একটি ওভার বাউন্ডারি হজম করতে হচ্ছে হৃদয়ের কাছ থেকে। আবারও দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত জাহেল। পরবর্তী বল, বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দাও, শুরু করলেন। শট, আবার পারফেজ ম্যাক্সিমাম, জলে উঠেছেন, 2 বল থেকে 2টি সিক্স। হৃদয় দেখতে পেলাম ওনার খানিকটা জলে উঠেছেন হৃদয়, 2 বলে 2টি সিক্স আমরা হৃদয়ের কাছ থেকে দেখতে পেলাম। হৃদয়ের ব্যাট থেকে তৃতীয় বল করার জন্য প্রস্তুত সাহেল। পরবর্তী বল দাও, শুরু করবেন। এর আইকন দেখা যাক, শট, আবার হ্যাটট্রিক করে বসলেন, 3 বলে 3টি সিক্স। হৃদয় 3 বলে 3টি সিক্স। হৃদয় 3টি সিক্স করে বসলেন হৃদয়। শানদার চ্যালেঞ্জারের আইকন হৃদয় পাল এবং শিমুল শিক্ষারের আইকন সাহেল, দুই টিমের 2টি আইকন। পরবর্তী বল, হৃদয় কিন্তু 3 বারে 3টি সিক্স ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। পরবর্তী বল দাও, শুরু করলেন মনি, স্ট্রাইক প্রান্তে রয়েছেন হৃদয়। ও ভালো ডেলিভারি, সুন্দর ডট বল, খানিকটা কামব্যাক করে নিচ্ছেন মনি, ডট বল। যাক পরবর্তী বল, বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দাও, শুরু করবেন মনি, স্ট্রাইক প্রান্তে আবার হৃদয়। 3 বল থেকে 3টি ওভার বাউন্ডারি হজম করতে হয়েছে। ভালো ডেলিভারি কিন্তু না ওয়াইড, এক্সট্রা কাতে একটু রান, দলীয় খাতায় যোগ হলো, অফ স্টাম্পের বাইরে ছিল বল। ইমদাদুল হক কমেন্ট করেছেন, হৃদয় না আউট হলে 10 ওভারে জিতে যাই। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরবর্তী বল, বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে আবার দৌড় শুরু করবেন মনি, শেষ বল, দুঃখিত পঞ্চম বল, দাও শুরু করলেন। শট, আকাশ ছোঁয়া শট, হিউজ ম্যাক্সিমাম, সুন্দর একটা সিক্স এবং একটা বল ফিল্ডিং এ পাওয়া দিতে চেয়েছিলেন, লাফ দিয়ে বলটি বাউন্ডারি লাইনের ভিতরে ফেলতে চেয়েছিলেন ফিল্ডার, কিন্তু ব্যর্থ হন। তবে চেষ্টা তো তার অসম্ভব সুন্দর চেষ্টা আমরা দেখতে পারছি। পরবর্তী বল, বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে আবার দৌড় শুরু করবেন মনি, স্ট্রাইক প্রান্তে হৃদয়, দৌড় শুরু করলেন। শট, আবারও সিক্স,
লঙ্গান অঞ্চল দিয়ে সীমানার বাইরে হৃদয় বেলে বেগুনে জ্বলে উঠেছেন, 43 রানে পৌঁছে গেলেন 15 বল থেকে। তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি, 5 ওভার শেষে দলীয় রান 87, 1 উইকেটের বিনিময়ে। পরবর্তী ওভারে কাকে আমন্ত্রণ জানানো হবে দেখতে চোখ রাখুন জিএসএন এর পর্দায়। সমস্যা না আমার প্রচুর রান লাগে ভাই, আমরা আছি আমার তারা দেখছি। পরবর্তী বল বোলিং মার্ক থেকে মনি নিজেকে প্রস্তুত করে দর্শক স্ট্রাইক প্রান্তে হৃদয় দর্শক করলেন শট, 1 বাউন্স, 2 বাউন্স, 3 বাউন্স এবং বল কিন্তু আটকে আছে এবং রান নেওয়ার চেষ্টা নয়। একটি বারের জন্য জায়গা পরিবর্তন, দুঃখিত 2টি বারের জন্য জায়গা পরিবর্তন, একটি বারের জন্য বলার অনাহিত ভাই বলার সাদ্দাম প্রথম বলে একটি বারের জন্য জায়গা পরিবর্তন। পরবর্তী বল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দর্শক করবেন। ও হোয়াইট কে রাইট বানিয়ে হিউজ ম্যাক্সিমাম সুন্দর একটা 6 উপহার দিলেন দলকে। সুন্দর একটা 6 হৃদয়ের কাছ থেকে, একটি রান হলে হাফ সেঞ্চুরি মালিক হয়ে যাবেন হৃদয়। শট এবং হাফ সেঞ্চুরি মালিক হয়ে গেলেন হৃদয়। হৃদয়ের হাফ সেঞ্চুরি মালিক হয়ে গেলেন হৃদয়। জান্নাত চ্যালেঞ্জারের হৃদয় যেন জ্বলে উঠেছেন। আইকন হিসেবে চলে যাচ্ছেন হৃদয়। 17 বলে 17 বল থেকে 55টি রানে পৌঁছে গেলেন হৃদয়। দেখা যাক পরবর্তী বল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দর্শক করবেন সাদ্দাম। স্ট্রাইক প্রান্তে হৃদয় রয়েছেন। বারোটা এবারে শট খেলার চেষ্টা, কিন্তু ব্যাটে ঠিক মতো কানেকশন করতে পারেননি। অবশ্যই ডট বল, দলীয় 17 রানে পৌঁছে গেল দল। হৃদয় ভালো ব্যাটিং উপহার দিয়ে যাচ্ছে দলকে। 18 বলে মাত্র 18টি বলে 55টি রানে পৌঁছে গেছে হৃদয়। পরবর্তী বল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন সাদ্দাম। স্ট্রাইক প্রান্তে রয়েছেন হৃদয়। পরবর্তী বল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন সাদ্দাম। স্ট্রাইক প্রান্তে রয়েছেন হৃদয়। শট নলিক স্টাইলে ব্যাট ঘুরিয়েছেন, হিউজ ম্যাক্সিমাম মিডল উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে সুন্দর একটা 6 আমরা উপভোগ করলাম হৃদয়ের ব্যাট থেকে। 19 বল থেকে 61 রানে পৌঁছে গেল হৃদয়। পরবর্তী বল দর্শক করবেন শট আবার, হিউজ ম্যাক্সিমাম হৃদয় যেন দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, প্রচুর রানে এগিয়ে যাচ্ছে। তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি 112 রান, 6 ওভার শেষে দলীয় রান 112, 1 উইকেটের বিনিময়ে 112 ওভারে রান সংখ্যা 112। 36 বল থেকে প্রয়োজন 74টি রান। দর্শক পারবে কি জান্নাত চ্যালেঞ্জার্স 36 বল থেকে 100? 36 বল থেকে 74টি রান সংগ্রহ করতে। দেখতে চোখ রাখুন জিএসএন এর পর্দায়। কেমন লাগছে আমাদের এই লাইভ, আজকের এই লাইভ কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের কমেন্ট পড়ে শোনাবো। নতুন বলার
নাহিদ ভাই বোলার বুলবুল আবারও বুলবুল বোলিং মাঠ থেকে দর্শক করেন বুলবুল, স্ট্রাইক প্রান্তে রয়েছেন শরীফ। পরবর্তী বল দর্শক করলেন, স্ট্রাইক প্রান্তে রয়েছেন শরীফ, কানায় লাগে একটি বারের জন্য জায়গা পরিবর্তন। কমেন্ট করেছেন একরাম স্পোর্টস জেন্টস গ্যালারি, হৃদয় ভাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমার ভাইয়ের টিম জিতবে, অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আব্দুল্লাহ আল মামুন জানি, শিমুল আহমেদ সম্রাট, ইসলাম দুই টিম দিছ এবং মিস ফিল্ডিং, বল চলে যাবে বাউন্ডারি লাইনের বাইরে এবং একটি 4-এর মার পাইনি ভাই, বাই 4। একটি 4-এর মার আমরা দেখতে পেলাম। আব্দুল্লাহ মামুন, শিমুল আহমেদ সম্রাট, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরবর্তী বল দর্শক করলেন, শর্ট খেলার চেষ্টা কিন্তু না, ভালো ডেলিভারি, সুন্দর ডেড বল। পরবর্তী বল বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দর্শক বুলবুল, স্ট্রাইক প্রান্তে রয়েছেন হৃদয়, সেই মারমুখী ব্যাটসম্যান। 22 বল থেকে যাচ্ছে 67 রান সংগ্রহ। আবার ক্রিজের বাইরে বল এবং হোয়াইট, আবার হোয়াইট এক্সট্রা হাতে একটি রান দলীয় খাতায় যোগ হলো। পরবর্তী বল বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দর্শক বুলবুল, স্ট্রাইক প্রান্তে হৃদয়, মারমুখী ব্যাটসম্যান সেই হৃদয়। what a huge maximum, আরেকটি ওভার বাউন্ডারি, মিলিমিটার অঞ্চল দিয়ে সীমানার বাইরে সুন্দর একটা 6। হৃদয়ের কাছ থেকে 73 রানে পৌঁছে গেল হৃদয়, মাত্র 28টি রান প্রয়োজন সেঞ্চুরি পূরণ করতে। দর্শক কমেন্ট করেন হৃদয় পারবে সেঞ্চুরি পূরণ করতে। ও 12 ডেলিভারি, খানিকটা কামব্যাক করে নিচ্ছেন বল ডেড বল। পরবর্তী বল শট, হোয়াট আ হিউজ ম্যাক্সিমাম, হৃদয় জলে উঠেছেন এই হৃদয়, 79 রানে পৌঁছে গেল হৃদয় 25 বল থেকে। কমেন্ট করেছেন আলামিন আহমেদ, আগের হোয়াইট বলে বাই হয়েছিল, স্কোরটি করেন, আগেরটা আসলে হোয়াইট হয়নি, এটি বাই 4 হয়েছে। পরের বল 1 বাউন্স, 4-এর মার। 7 ওভার 135 রান, 7 ওভারে 135 রান। সাত ওভার শেষে দল রান 135, কোন উইকেট, একটি উইকেটের বিনিময়ে। নতুন বোলার হিসাবে দলীয় ক্যাপ্টেন কাকে আমন্ত্রণ জানাবেন? নাহিদ ভাই বোলার, আদনান, নতুন বোলার আদনানকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরবর্তী বল, ও এবার কিন্তু ওয়াইড, আবার ওয়াইড, আদনান এসে কিন্তু ওয়াইড দিলেন, এক্সট্রা খাতায় একটি রান দলীয় খাতায় যোগ হলো। কমেন্ট করেছেন রনি, হৃদয় ভাই যেখানে ভয় নাই সেখানে ইনশাল্লাহ। পরবর্তী বল, ভালো বোলিং, সুন্দর ডট বল। পরবর্তী বল বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দর্শক করবেন আদনান, স্ট্রাইক প্রান্তে রয়েছেন শরীফ। পরবর্তী বল, ও 12 ডেলিভারি, সুন্দর ডট বল।
কামব্যাক করে দিচ্ছেন ভালোই আদনান, 2 বলে 1 রান মাত্র খরচা করেছেন। পরবর্তী বল বোলিং মার্ক থেকে নিয়ে প্রস্তুত করে দর্শক আদনান। পরবর্তী বল দাও শুরু করলেন, শট খেলার চেষ্টা, ভালো ডেলিভারি, সুন্দর ডট বল। পরবর্তী বল বোলিং মার্ক থেকে দাও শুরু করলেন, বলার আদনান, শট খেলেছেন কানায় লাগে এবং উইকেটের পতন। ক্যাচ আউটে ফাঁদে বলে করে ফিরে যেতে হলো শরীফকে, উইকেটের পতন ঘটে গেল দর্শক। নতুন ব্যাটসম্যান হিসাবে দলীয় ক্যাপ্টেন কাকে আমন্ত্রণ জানাবেন সেটি দেখার মুহূর্ত। অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই উইকেটটি দেখে নিন, ক্যাচটি কিভাবে তালুবন্দি হয়েছিল। নতুন ব্যাটসম্যান লেমন, নতুন ব্যাটসম্যান লেমনকে আমন্ত্রণ জানানো হলো। পরবর্তী বল বোলিং মার্ক থেকে দাও শুরু করলেন, শট এসে লিমন আকাশ থেকে একটা সিক্স উপহার দিলেন দলকে। লিমন এসেই জ্বলে জ্বলে উঠলেন, হোয়াট আ ক্র্যাকিং শট, বল স্টিলিং ওভার দি হেড অফ ফিল্ডার, 6 রানস। সুন্দর একটা সিক্স এসেই যেন লিমন ওভার বাউন্ডারিটা সেরে নিলেন। ওভারের শেষ বল দিয়ে দর্শক করেন আদনান, স্ট্রাইক প্রান্তে নতুন ব্যাটসম্যান লেমন। এবার লেগ স্টাম্পের বাইরে ওয়াইড এক্সট্রা খাতে একটি রান দলীয় খাতায় যোগ হলো। 25 বল থেকে প্রয়োজন 43টি রান। পরবর্তী বল বোলিং মার্ক থেকে দাও শুরু করবেন, এবং বোলার উইকেটের পতন। লিমন আসলেন, 6 খেললেন, পরে বলে উইকেট হলেন। এ কি হলো, বোল্ড আউটের ফাঁদে পরে 7 গোলে ফিরে যেতে হলো লেমনকে। আপনারা অ্যাকশন রিপ্লেতে সেই উইকেটটি আবার দেখে নিন। বল করলেন, ওয়েট আমি দেখাচ্ছি আবারও আমরা সেই বলটি দেখে নিই। বল করলেন এবং একদম মিড স্টাম্পটি নাড়িয়ে দিলেন বলার, তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। নতুন ব্যাটসম্যান কাকে আমন্ত্রণ জানানো হলো, ব্যাটসম্যান নেম অনাহিত ভাই, নতুন ব্যাটসম্যান হৃদয়ের মাথায় লো এহসান। সাদানা নিবুঝা যায় না, সাদানা নিবুঝা যায় না দুইটা কি না না। আচ্ছা oh shot, what a huge maximum, oh এহসান এসেই বলা কে ভাই, লিমন উঠি না লিমন আউটে গেছে। সে উঠছিল এহসান, প্রথম বল কি হয়েছিল, দুই বল ছক্কা, হৃদয় আউট হয়েছে বল দিয়ে বল, 92 রান, 2 বল ছক্কা।
হৃদয়ের উইকেটের পতন ঘটে গেল দর্শক, কি হলো এটা? হৃদয় 95 রান নিয়ে বোল্ডারদের ফাঁদে পড়ে হৃদয়কে ফিরে যেতে হলো সাজগড়ে। নতুন ব্যাটসম্যান কাকে আমন্ত্রণ জানান দলীয় ক্যাপ্টেন সেটি দেখার মুহূর্ত। বিগ একটা উইকেট চলে গেলে মাত্র 95 রান নিয়ে হৃদয়কে ফিরে যেতে হলো সাজগড়ে। নতুন ব্যাটসম্যান সাদির আগমন। পরবর্তী বল বোলিং মাঠ থেকে সালমান নিজেকে প্রস্তুত করে দর্শক করবেন। স্ট্রাইক প্রান্তে সাদি রয়েছেন, শট, ও সাদি এসে ফর হিজ ম্যাক্সিমাম। সুন্দর একটা সিক্স সাদির কাছ থেকে, সুন্দর একটা সিক্স আমরা উপভোগ করলাম সাদির কাছ থেকে। পরবর্তী বল বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দর্শক করবেন সালমান। স্ট্রাইক প্রান্তে রয়েছেন সাদি। ও দেখা শুনে একটি বারের জন্য জায়গা পরিবর্তন। 19 বল থেকে প্রয়োজন 24টি রান জিততে হলে। উনিশ বল থেকে প্রয়োজন 26টি রান। 19 বলে 24 রান লাগে। পরবর্তী বল 12 ডেলিভারি ওয়াইড, এক্সট্রা খাতে একটি রান দলীয় খাতায় যোগ হলো। হোয়াইট বলে সংকেত দিলেন আম্পায়ার এবং অতিরিক্ত একটি রান খাতায় যোগ হয়েছে। এক্সট্রা খাতে একটি রান দলীয় খাতায় যোগ হলো। পরের বল জোরালো আবেদন, আম্পায়ার নাকচ করে দিচ্ছেন এবং আম্পায়ারের মধ্যে একটা পরামর্শ দেখা যাক। আম্পায়ার এখন কনভারসেশন করবেন, দেখা যাক। আম্পায়ারদের মধ্যে একটা পরামর্শ হচ্ছে, আউট দিবেন কি দিবেন না দেখতে চোখ রাখুন দিয়েছেন পর্দায়। আম্পায়ার নট আউট, তার সাথে সাথে নট আউট দিয়ে ওভারের পরিসমাপ্তি। এবং 18 বল থেকে 23 রান প্রয়োজন। ধ্যান রাখছিলেন 18 বল থেকে প্রয়োজন 23টি রান। তারা অত্যন্ত ভালো ব্যাটিং করে যাচ্ছে। ম্যাচ এখনো ইজি আছে, দেখা যাক। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। কমেন্ট করেছেন আমি শুয়েব আহমেদ। আজকে রাতে খান্দিগ্রাম টুর্নামেন্ট কে এনসিসি ভার্সেস ইউকে সুমন খেলা দেখার আমন্ত্রণ রইল। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। টিমের অধিনায়ককে বলছি আপনারা তাড়াতাড়ি কমিটি বক্সে। পরবর্তী ওভারে নাহিদ ভাই বলার আদনান, 12 ডেলিভারি, সুন্দর ডট বল। পরবর্তী বল বোলিং মাঠ থেকে নিজেকে দৌড় শুরু করবেন। কমেন্ট করেছেন পরের ম্যাচে দুই টিমের অধিনায়ককে বলছি আপনারা মুসলেক ভাই, আসলে আমরা তো ক্লিয়ার দেখতে পারছি, আপনি কেন দেখতে পাচ্ছেন না? শুধু দেখতে আপনার সেটিংটা একটু চেক করুন। আপনার এখানে হয়তো রেজুলেশনটা কমিয়ে দেওয়া হয়েছে, আপনি একটু চেক করুন। পরবর্তী বল শট, মালিক স্টাইলে ব্যাট করেছেন, ক্যাচ হবে নাকি? 3 জন প্লেয়ার দৌড়াচ্ছেন এবং ক্যাচ মিস। ওদিকে দুইটি বারের জন্য জায়গা পরিবর্তন। ক্যাচ মিস তো ম্যাচ মিস। আমাদের পাশে বসে অনেকে খেলা দেখছেন, লাইভে দেখছেন, ওনারা বলছেন কিন্তু লাইভ ক্লিয়ার হয়েছে। আপনার কমেন্ট শুনে আমরা ওনাকে জিজ্ঞেস করেছি, ওনারা বললেন যে ক্লিয়ার হয়েছে, কিন্তু আপনি কেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন না সেটি দেখার, সেটি কেন হচ্ছে সেটি বুঝতে পারতেছি না। আসলে আমরা তো ক্লিয়ার দেখতে পারছি। পরবর্তী বল বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দর্শক করবেন আদনান। স্ট্রাইক প্রান্তে সাদি, 12 ডেলিভারি, সুন্দর ডট বল। 15 বল থেকে প্রয়োজন 21টি রান। আদনান বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন। ও 12 ডেলিভারি, সুন্দর ডট বল। ভালো বোলিং করে যাচ্ছেন আদনান। 4 বল থেকে মাত্র 2টি রান খরচা করেছেন আদনান। রাজুরো ভাইয়ার সব রেডি হয়ে যাও, তবে জার্সি ইন্ডিয়া রেডি হয়ে যাও।
পরবর্তী বল বোলিং মার্ক থেকে আদনান নিজেকে প্রস্তুত করে দর্শক এবং স্ট্রাইক প্রান্তে রয়েছেন সাদি। সাইডটা খুব ভালো লাগে সত্য বলে কি দর্শক করলেন এবং লেগ স্টাম্পের বাইরে ওয়াইড এক্সট্রা হাতে একটি রান নলে করা যোগ হলো। পরবর্তী বল বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দর্শক করবেন পরে আদনান শট খেলেছেন হোয়াট হিজ ম্যাক্সিমাম আকাশ চুয়া একটা সিক্স সুন্দর একটা সিক্স আমরা উপভোগ করলাম সাদির ব্যাট থেকে হোয়াট এ সুইট সাউন্ড অফ ব্যাট সুন্দর একটা সিক্স আমরা সাদির ব্যাট থেকে উপভোগ করলাম। পরবর্তী বল শেষ বল বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দর্শক হবেন শট এবং মিস ফিল্ডিং চারের মার। তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি 12 বল থেকে প্রয়োজন 10টি রান 2 ওভার থেকে প্রয়োজন 10টি রান প্রয়োজন জিততে হলে জান্নাত চ্যালেঞ্জার্সকে। নুরুল জবাব দিব গাতো দিব পরবর্তী ওভারে কাকে আমন্ত্রণ জানানো হলো বোলিং মার্কে শট হোয়াট এ হিজ ম্যাক্সিমাম সুন্দর একটা সিক্স আমরা উপভোগ করলাম। অনাইক ভাই বলার নেই মনি সুন্দর একটা সিক্স আমরা এহসানের ব্যাট থেকে দেখতে পেলাম আর মাত্র 11 বল থেকে 4টি রান প্রয়োজন। ও লেগ বাই 1 হবে একটিবারের জন্য জায়গা পরিবর্তন 3টি রান প্রয়োজন জিততে হলে অর্থাৎ একটি বাউন্ডারি হলে জান্নাত চ্যালেঞ্জার্স তারা কিন্তু জিতে যাবে আজকে। এসকে সিক্সার্স ভালো একটা টার্গেট দিয়েছিল কিন্তু জান্নাত চ্যালেঞ্জার্স হৃদয় কিন্তু একাই 95টি রান নিয়ে আউট হয়ে সাজগড়ে ফিরে গেলেন। ডট বল 9 বলে 3 রান 9 বল থেকে প্রয়োজন 3টি রান 9 বলে 3 রান লাগে 9 বলে 3 রান পরবর্তী বল দর্শক করলেন শট ওয়ান বাউন্স ফিল্ডার রয়েছে ওদিকে একটিবারের জন্য জায়গা পরিবর্তন আর মাত্র 2টি রান প্রয়োজন 8 বল থেকে। পরের বল 2টি রান প্রয়োজন 8 বল থেকে 12 ডেলিভারি সুন্দর ডট বল জান্নাত চ্যালেঞ্জার্স ভালো ব্যাটিং উপহার দিচ্ছেন। শেষ বল দেখা যাক শেষ বলে কি বাউন্ডারি হবে নাকি হবে না চোখ রাখুন জিএসএন এর পর্দায়। পরবর্তী বল দর্শক করলেন কানায় লেগে রান্নার কোন চেষ্টা নয় ডট বল তার সাথে ওভারের পরিসমাপ্তি 1 ওভার থেকে প্রয়োজন মাত্র 2টি রান। বলে 2 রান লাগে 6 বলে 2 রান নাইট ভাই বলার বলার শেষ ওভারে আদনানকে আমন্ত্রণ জানানো হলো। ও 12 ডেলিভারি সুন্দর ডট বল
5 বল থেকে প্রয়োজন 2টি রান। এখনো কিন্তু ম্যাচ হালকা চাপে রয়েছে জান্নাত চ্যালেঞ্জার্স। 5টি বল হাতে রয়েছে এবং প্রথম বল তারা ডট দিয়ে দিয়েছে। দেখা যাক পরের বল। বোলিং মাঠ থেকে দর্শক করলেন আদনান এবং ওয়াইড, এক্সট্রা হাতে 1টি রান। খেলা কিন্তু সমতায় চলে গেছে। খেলা ড্র। 1টি রান প্রয়োজন 5 বল থেকে। খেলা কিন্তু সমতা অবস্থায় রয়েছে। বোলিং মাঠকে দর্শক করলেন এবং নলুক স্টাইলে ব্যাট ঘুরালেন। 1 রান নেবেন কি নেবেন না এবং উইকেটের পতন। রান আউটের ফাঁদে পড়ে আহসানকে ফিরে যেতে হলো সাহায্য করে। তিনটা অনাহিত ভাই ব্যাটসম্যান নামটা কি ভাই? তানজিল শেষ। তানজিল এসেছেন। ও কে দিয়েছে? তানজিলের উইকেটের পতন। আসলেন, ব্যাট করলেন এবং চলে গেলেন। কে আউটের ফাঁদে পড়ে তানজিলকে ফিরে দিতে হলো সাহায্য করে। উইকেট কিপার সোহেলের হাতে তালুবন্দি হয়। উইকেটের পতন। পরপর 2টি উইকেট চলে গেল। নতুন ব্যাটসম্যান কাকে নিয়ে আসা হলো? ভাই নতুন ব্যাটসম্যান দেখেন। নতুন ব্যাটসম্যান আনোয়ার। নতুন ব্যাটসম্যান আনোয়ারকে নিয়ে আসা হয়েছে। দর্শক শেষ ওভারের নাটকীয়তা। 1টি রান প্রয়োজন 3 বল থেকে। পরপর 2টি উইকেট চলে গেল। এই উইকেট গুলো আগে গেলে হয়তো খানিকটা চাপে রাখতে জান্নাত চ্যালেঞ্জার্স, তবে 3 বলে 1 রান তারা যেতে পারবে কি দেখতে চোখ রাখুন জিএসএন-এর পর্দায়। তিনটা না তিনটা তিনটি বল রয়েছে। 3 বল থেকে প্রয়োজন 1টি রান।
একটি বারের জন্য জায়গা পরিবর্তন এবং ম্যাচ উইনার ক্লোজ ইনিংস ম্যাচ জয়লাভ করলো জান্নাত চ্যালেঞ্জার্স। দর্শক আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আবারও আমরা লাইভে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি ম্যাচ নিয়ে আমরা আপনার সামনে হাজির হব কিছুক্ষণের মধ্যেই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।